হ্যালো স্টুডেন্টস, আজকের প্রবলেমটাও একটা সিরিজ রিলেটেড প্রবলেম। তো গত লেকচারেও আমি একটা সিরিজ তোদের সাম বের করা শিখিয়েছিলাম। ওই ভিডিওটা কেউ না দেখলে আগে দেখে তারপর এই ভিডিওটা দেয়, কারণ এই প্রবলেমটা সলভ করার জন্য যে কোডটা হবে তার 95% কোড আমি আগের ভিডিওটায় শিখিয়ে দিয়েছি তোদের। ঠিক আছে, তোরা যদি আগের ভিডিওতে দেখিস যে সিরিজটা ছিল, সেখানে এগুলো সব কটা প্লাস ছিল, এবং যে টার্মের ব্যাপারটা আমি বলেছিলাম দেখ এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স ফোর ডট ডট করে এক্স টু দি পাওয়ার এন। তো আমাদের তো এক্স এর ভ্যালুটা নিতে হবে ইউজারের থেকে, অ্যান্ড এন এর কি ভ্যালু হবে সেটা নিতে হবে। এই দুটো ভ্যালু এনটা আমাদের রেঞ্জ অব্দি চলবে, একদম সেম সিরিজ ছিল, শুধু এই প্লাস মাইনাসটা এখানে আলাদা। আগের সিরিজটা কি ছিল, সবকটা প্লাস ছিল, তাই তো। তো দেখ আমি এটা একটু মুছি ভালো করে, যদি দেখ মাইনাস কোন কোন টার্মের আগে আছে একটু বলতো। মাইনাস এখানে এই সিরিজটাতে মাইনাস গুলো দেখ, যেমন এই টার্মটার আগে একটা মাইনাস সাইন আছে, এই টার্মটার আগে একটা মাইনাস সাইন আছে, তারপরে এরকম ডট ডট করে চলছে। এবার এখানে এটা প্লাস মাইনাস দিয়েছি কেন, কারণ এটা ডিপেন্ড করছে এন এর কি ভ্যালু হবে। ভালো করে দেখ, এখানে এক্স এর মাথায় কিছু নেই, মানে ওয়ান আছে, তাই তো। আচ্ছা, এই ওয়ানটাকে আমরা কি লিখতে পারি বলেছি, এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি। আচ্ছা, তাহলে পুরো সাজালে কিরকম হবে, এক্স টু দি পাওয়ার জিরো মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, দেন আবার মাইনাস আসবে, দেন এক্স টু দি পাওয়ার ফাইভ, এরকম ডট 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 করে চলবে, লাস্টে প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এই এন এর ভ্যালুটা যদি অড নাম্বার হয় তখন তাহলে তার আগে মাইনাস হবে, যদি পজিটিভ হয় তাহলে প্লাস হবে। তাই তো দেখছি দেখ, এখানে যে মাইনাস সাইনটা আছে তার যে পাওয়ারের ভ্যালু সেটা একটা অড নাম্বার, এখানে মাইনাস আছে, এই যে পাওয়ারের যে ভ্যালুটা অড নাম্বার, এখানে মাইনাস আছে, পাওয়ারের ভ্যালুটা অড নাম্বার। তার মানে আমার কাজ হচ্ছে আই দিয়ে যে ভ্যালুগুলো আমরা তুলছিলাম পাওয়ারের, সেইটা অড নাম্বার কিনা চেক করব। যদি অড নাম্বার হয়, আমরা টার্ম যেটা বের করছিলাম সিম্পল, সেটাকে কি করে দেবো, মাইনাস ধরিয়ে দেবো তার আগে। অর্থাৎ আমরা এরকম লিখবো, টার্ম ইকুয়ালস টু মাইনাস টার্ম। ঠিক আছে, এরকম একটা লিখবো, কারণ আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। বোঝা গেল। আমি এটাকে পুরো মুছে দিলাম। দেখ আমি তাহলে আগের দিনে যে কোডটা করেছিলাম সেটাই এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যারা আমার আগের ভিডিওটা দেখেছিস তারা এই কোডটা বুঝতে পারছিস, যারা দেখিসনি হয়তো একটু প্রবলেম হচ্ছে, তোর আগের ভিডিওটা দেখে নে, তোরাও বুঝতে পারবি। ঠিক আছে, তো এখানে আমরা কি চেকিং করবো, দেখ এখানে তো আমরা টার্মটা ক্যালকুলেশন করছিলাম। এবার কোনো কোনো টার্মের আগে মাইনাস সাইন আছে, তাহলে সেটা কখন হবে না, যদি আমার যে পাওয়ারের ভ্যালুটা, ঠিক আছে, এক্সপোনেন্ট ভ্যালুটা, অর্থাৎ এখান থেকে আই আমরা যেটা তুলছি, তাহলে আই মডিউলো টু, আমরা জাস্ট অর্ডের চেকিং করবো, নট ইকুয়াল টু যদি জিরো হয় তখন আমরা কি করবো, সিম্পল টার্ম ইকুয়ালস টু, তার একটা মাইনাস ধরিয়ে দেবো। ঠিক আছে, মাইনাস টার্ম করে দেবো, সিম্পল ব্যাপার। আদারওয়াইজ আমাদের যেমন সাম করছিল সেরকমই করবে পজিটিভটা নিয়ে। তাহলে এখানে আমরা টার্মটাকে ক্যালকুলেশন করছি, সেটা পজিটিভ ভ্যালুই একটা পাচ্ছি। এবার ডিপেন্ড অন আইজ ভ্যালু, অর্থাৎ সেটা ইভেন না অড। যদি ইভেন হয় তাহলে তো এর মধ্যে ঢুকছে না, ইফের মধ্যে সিম্পল এটাকে এখানে ক্যালকুলেশন করছে। যদি অড হয় তাহলে জাস্ট একটা আপডেট এখানে দরকার, সেটাই করে দিয়েছি, মাইনাস সাইনটা আগে দিয়ে দিলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দেন ও এস ইজিক্যাল টু এস প্লাস টার্ম করলো, ব্যাস এইটুকুনি কাজ ছিল আমাদের। তো এটাকে যদি আমরা রান করি, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, আমি দিলাম হচ্ছে কিনা আগের দিনের মতোই দিচ্ছিলাম, এক্স দিয়েছিলাম দুই, আর এন্টার দ্য ভ্যালু অফ এন দিলাম ফাইভ। আচ্ছা, এখানে টি আর এম লিখে দিচ্ছি, সরি, টিই আর এম হবে, টিই আর এম। আমরা রান করলাম, দিলাম হচ্ছে পাঁচ, দিলাম হচ্ছে দুই, অ্যান্ড এন দিলাম পাঁচ। তো সাম অফ গিভেন সিরিজ হচ্ছে -21। তোরা ক্যালকুলেশন করে দেখবি -21ই আসবে এখানে ভ্যালুগুলো বসিয়ে। ঠিক আছে, তো খুব সহজ একটা প্রবলেম, শুধু অবজারভেশনটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই যে মাইনাস সাইনগুলো দেখ কোথায় কোথায় চেঞ্জ হলো, তো সেটা দেখলাম যেখানে পাওয়ারের ভ্যালুটা অড আছে সেখানে চেঞ্জ হচ্ছে, তাই জন্য একটা অডের চেকিং দিয়ে আমি এটাকে আপডেট করে দিলাম টার্মটাকে। হয়ে গেল, কাজ শেষ, হয়ে গেল। তো বাড়িতে প্র্যাকটিস করে নেবে একবার। ওকে, আজকের ভিডিও এতটুকুই, কাল আবার একটা নতুন প্রবলেম নিয়ে আসবো।